প্রায় ৩ দশকের দাম্পত্য জীবনে এলো ধাক্কা। মানসিক চাপে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতীয় সঙ্গীত শিল্পী এ.আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু। ১৯ নভেম্বর বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এ দম্পতি। এ.আর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে লেখেন, আমরা গ্র্যান্ড ৩০-এ পৌঁছানোর কথা ভেবেছিলাম, কিন্তু মনে হয় সবকিছুরই একটা অজানা সমাপ্তি আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্ন ভিন্ন হয়েও অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর আগের মতো হবে না। আমাদের বন্ধুদের বলি, যখন আমরা এই হৃদয় বিদারক অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন বলে আপনাদের ধন্যবাদ। এই দম্পতির বিচ্ছেদের খবরে হতবাক এ.আর রহমানের ভক্তরা। এছাড়া বাবা মায়ের সংসার ভেঙে যাওয়া নিয়ে মুখ খুলেছেন এই তারকার ৩ সন্তান খাদিজা, রহিমা ও আমিন। বাবা মায়ের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই ছেলে আমিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া স্টোরিতে লিখেছেন, আমরা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যে এই সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করুন। আপনাদের বোঝার জন্য ধন্যবাদ। রহমান কন্যা খাদিজা ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি খুব প্রশংসা করব যদি এই বিষয়টি অত্যন্ত গোপনীয়তা এবং সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। আপনাদের বিবেচনার জন্য অনেক ধন্যবাদ। 2 ভাই বোনের মতো মুখ খুলেছেন রহিমাও। বাবা এ.আর রহমানের টুইটের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, আমাদের আপনাদের প্রার্থনায় রাখুন। এদিকে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে গায়কের, যেখানে তার স্ত্রী সায়রার সঙ্গে তার প্রথম সাক্ষাৎ ও ভালোবাসার গল্প উঠে এসেছে। সাক্ষাৎকারে এ.আর রহমান বলেন, ১৯৯৪ সালে ২৭ বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিলাম এখনই আমার বিয়ের উপযুক্ত সময়, কারণ ওই সময় অনুভব করেছিলাম যে আমি বৃদ্ধ হওয়া শুরু করছি। ব্যক্তিগত জীবনে স্বভাবতই ভীষণ লাজুক ছিলাম এবং কখনো মেয়েদের সঙ্গে সেভাবে কথা বলতাম না। ক্যারিয়ারে অনেক তরুণী গায়িকাদের সঙ্গে দেখা হয়েছে। আমার স্টুডিওতে যখন একসঙ্গে কাজ করতাম তখনও কারো দিকে তাকাতাম না এই ভেবে যে পরবর্তীতে হয়তো একদিন আমার কাছে এসে কাজ চেয়ে ঘড়ির মতো ঘুরবে। তিনি আরও বলেন, তবে সায়রার সঙ্গে প্রথম দেখার ব্যাপারটা ভিন্ন মোড় নেয়। তিনি খুবই সুন্দর ও ভদ্র ছিলেন। ১৯৯৫ সালের ৬ জানুয়ারি আমার ২৮তম জন্মদিনে প্রথম দেখা হয়েছিল আমাদের, যা খুবই সংক্ষিপ্ত সাক্ষাৎ ছিল। তারপর অধিকাংশ সময় ফোনে কথা বলতাম আমরা। সে কোচ্ছি ও ইংরেজি ভাষায় কথা বলে। একটা সময় আমি ইংরেজিতে তাকে বললাম আমাকে বিয়ে করতে চায় কিনা। এ সময় খুবই নীরব ছিল সে। প্রসঙ্গত ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ.আর রহমান। প্রায় ৩ দশকের দাম্পত্য জীবনে তাদের সংসারে রয়েছে 1 ছেলে ও 2 মেয়ে। নাওমিন নাসরিন, ডেইলি সান।